গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখো, আজকে সকালটা পুরো মাছ দিয়ে শুরু করেছি। তো আজকে কাকু নিয়ে এসেছিল বড় একটা সিলভার কাপ মাছ, আর আমি সিলভার কাপ মাছ খেতে খুবই ভালোবাসি। তো তোমরাও কে কে ভালোবাসো আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো মাছটা দিদিভাই নিয়ে নিয়েছে অবভিয়াসলি আমার জন্য। তো আজকে দিদিভাই রান্না করবে। তো কি রান্না করে সেটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো এই যে কাকু মাছ কেটে দিচ্ছে, কারণ এত বড় মাছরা তো কেউ কাটতে পারবে না, আর মায়ের হাতে ছিল ব্যথা, সেই জন্য কাকুকে দিয়ে মাছটা কাটিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে, আর একটু স্কিপ করবে না। তো চলো। বুড়োজন গোটা ছিল ধান করছিল। মা বললো গিয়ে তো এই যে দেখো মাছ কেটে দিয়েছে কাকু। এবার মাছের পেটা সবটাই নিয়ে বাড়ি চলে এসেছি। তো মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ ওই কাকু যে মাছটা কেটে দিয়ে গেছিলো পুরো আঁশগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়েছিল না, তো কিছু কিছু আঁশও ছিল। এই যে এত বড় একটা মাছের মাথা, তো মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার চ্যানেলে দিদিভাই আগে দুই একটা ভিডিও করেছে, তো বলে কি যে আমার ভিডিও করতে ভয় করে, কখন কি দেবো আমি বুঝতে পারি না, তো তুই আমাকে বলে বলে দিস, আমি করব, আর তুই আমাকে বলে বলে দিস যে দাঁড়াও দিদিভাই এটা এখন দাও। তো সেইভাবে ভয়ে ভয়ে দিদিভাই রান্না করতে চলে এসেছে। তো আজকে বানাবে কাঁচা মাছের শস্য বাটা। তো প্রথমেই কাঁচা মাছগুলো নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু একটু ভাজিনি। এই যে প্রথমে যে বাটনাটা লাগবে, কাঁচা লঙ্কা, সর্ষ, তারপরে জিরে, আদা সব কিছু দিয়ে দিল, পরিমাণ মতো লবণ। তো এই কাঁচা সিলভার কাপ মাছের শস্য বাটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি দিদিভাইকে বলেছিলাম তুমি এইভাবেই বানাবে, আর দিদিভাইয়ের হাতে রান্না তো পুরো বেস্ট। আমার দিদিভাই বিএসএফ বলে কি হবে, রান্না বান্না কিন্তু খুব সুন্দর করে। তো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ অ্যাড করছে। তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, স্কিপ করলেই কিন্তু এত সুন্দর রেসিপিটা মিস করে যাবে। তো বেশ খানিকটা তেল দিয়ে দিল। তো এইভাবে সুন্দরভাবে মাছটাকে ম্যারিনেট করে নেবে। তো চলো দেখতে থাকো। যদি লাগে তার জন্য কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। দেখো এবার সব আমি দিয়ে দেব। কড়াইটা কোনো গরম কিছু না করে একদম কড়াইয়ের উপর দিয়ে দিল দেখতে পেলে। তো দিদিভাইয়ের হাতে যে মশলাটা লেগেছিল সেই হাতটা ধুয়ে, এই গামলাটা সুন্দরভাবে ধুয়ে এই জলটা ওই মাছের ভিতরে দিয়ে দেবে। তো দেখো এবার তো আগের থেকে উনুনে আগুনটা জ্বালিয়ে দিলে কিন্তু মাছের রেসিপিটা একদম সুন্দর হবে না। তো কড়াইটা পুরো ঠান্ডা করে তারপরেই আর কি রান্নাটা করতে হবে। তারপরে এই যে দিদিভাই উনুনে আগুনটা ধরিয়ে দিল। এবার আস্তে আস্তে করে মাছটা হতে থাকুক। আর এই ভিডিওটা জানো তো অনেক দিন আগে, যখন দিদিভাই এই বাড়িতে ছিল বাবু হওয়ার পরে, তখনকার ভিডিও। তো আমি এতদিন ছাড়তে পারিনি এডিট করার জন্য। তো আজকে এডিটটা হয়ে গেল, তো সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো চলো উনুনটা ধরিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা না দিয়ে দিলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না। এই যে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, আর ফুটে উঠলেই ঢাকনাটা তুলে দেবে। তো এই যে দেখো সুন্দরভাবে ফুটছে, আস্তে আস্তে এইভাবেই রান্নাটা হবে, আস্তে আস্তে জাল দিতে হবে। আর এই যে অলমোস্ট দিদিভাইয়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিল, তারপরে অ্যাড করবে এতে ধনে পাতা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। তো এই যে দেখো মা ভাত বাড়ছে, তো চলো দেখি খেয়ে কেমন হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবে, সত্যি খুবই সুন্দর লাগে, আমার তো খুব সুন্দর লাগে।
তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দিদিভাই রান্না করেছিল মাছের মাথা দিয়ে এই যে টমেটো আলুর তরকারি। তো চলো, আর রান্না করেছিল উচ্ছে ভাজা। তো চলো এবার খাওয়া যাক, তোমরাও চলে এসো। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।